নাগেদের জননী আমি যে মা পাতালো কুমারী আমি যে মা নাগেদের জননী ওই আমি নাগী মাতা নাগেশ্বরী নাগেদের জননী জননী আমি যে মা পাতালো কুমারী আমি যে মা নাগেদের জননী আমি যে মা পাতালো কুমারী আমি যে মা নাগেদের জননী আমি নাগী মাতা নাগেশ্বরী নাগী মাতা নাগেশ্বরী নাগে
হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এক এক করে ৩৩ কোটি দেবতা রয়েছে সিংহাসন, ৯ বাড়ি সিংহাসন। জল মলিয়েছি আমি দেবকুলে, কিন্তু দেবকুলে জল মলিয়ে পাইনি দেবীর সিংহাসন। আমার বিবাহ রাত্রে আমার স্বামী ছেড়ে চলে গেছে, একটি পুত্র ছিল আমার, সেও ছেড়ে চলে গেছে। জানি না আমি কতদিন পর হব বিশ্বমানে বিশ্বপূজিতা, কবে পাবো সেই দেবীর সিংহাসন। গিয়েছিলাম পিতার কাছে ছুটে, পিতা বলেছে একবার আমায়, যদি বিশ্বমানে বিশ্বপূজিতা হতে পারো তুমি, ছুটে যেতে হবে তোমায় সেই মর্ত ধামে। সেই মর্ত ধামে দিয়ে যদি চন্দ্রপতি সোনাগরের হাতে যদি দিতে পারিস পুষ্প জল, তবে হবে তুই বিশ্বমানে বিশ্বপূজিতা। কিন্তু 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 কিভাবে কিভাবে ছুটে যাবো আমি সেই মুহূর্তে? আমার যে মন্ত্রের পতাখানে, কে দেখাবে আমায় সেই পথ? জানি না কিভাবে যাবো মরতে। মনে পড়েছে আমার দিদির কথা, আমার পিতা বলেছে যখন তুই বিপদে পড়বি না কেন, একবার তোর দিদিকে স্মরণ করবি, সে তোকে উদ্ধার করিবে। তাই তো আমি আমি আর বিলম্ব করিব না। বলছে আমার দিদি, আমার দিদিকে ডাক দেবো না কেন আমি? দিদি দেখা দাও, দিদি দেখা দাও, একবার দেখা দাও দিদি। দেখা দাও দিদি, দেখা দাও একবার, কোথায় রয়েছো তুমি দিদি? দিদি তোমার জন্য প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি তোমার মনের আশা পূর্ণ হয়, ধরে ধরে তোমার পুজো প্রচার হয়। না দিদি না, তুমি জানো না দিদি, জানো না, আজ দেবী বলে জন্ম নিয়ে দিদি আমি বিফলে রয়ে গেলাম দিদি, বিফলে রয়ে গেলাম। ওরে মনসা, বলো না দিদি, বলো না তুমি। আমারে থাকতে তোমাকে কোনো ভয় করতে হবে না, কেননা পিতা আমারে বলেছে একমাত্র তোমার সঙ্গে থাকতে, যতক্ষণ পর্যন্ত তোমার মর্তধামে পুজো প্রচার হবে না, আমি তোমার সঙ্গেই থাকবো। জানো দিদি, জানো তোমায় আজ আমি কেন স্মরণ করেছি? পিতা দিয়েছে আদেশে মরতে যাব, জানো দিদি, কিন্তু যে আমার মূর্তির পথ দেখা নেই দিদি। মনসা, সত্যি আমাদের পিতা বলেছে মরতে মানব সে চন্দ্রপতি সদাগর যদি তোমারই পুজো করে, তাহলে অবশ্যই তোমার নামে শঙ্খধ্বনি ধ্বনি মর্তধামে বেজে উঠবে, তোমার নাম অবশ্যই মর্তধামে পুজো প্রচার হবে। সত্যই তুই সত্যই। তাই বল, আমি তো তোর সঙ্গে আছি, যত যুক্তি লাগবে, যত বুদ্ধি লাগবে, যত যুক্তি দিতে হবে আমি দেব। চল, তোকে আমি মর্তধামে নিয়ে যাবো চাঁদেরই কাছে, আমার পথ জানা আছে। কিন্তু মরতে যে আমরা এই রূপ নিয়ে যাবো না দিদি, যদি মরতে যেতে হয় তাহলে কি রূপ নিয়ে যাবো দিদি? একবার বলো না তুমি আমায়, একবার বলো দিদি। বল, আমরা ব্রাহ্মণের রূপ ধারণ করব আর যাবো মর্তে সেই চাঁদেরই কাছে। চল বোন চল। বেশ দিদি, বেশ চল, আমি তোকে নিয়ে যাবো সেই মর্তধামের পথ দিয়ে। তাই হবে দিদি, চলো এসো দিদি। ও হে নাগর, সাজিয়ে দাও আমার হংসরথ, আজ ছুটে যাবো সেই মর্ত ভুবনে। তাই আমরা রবি ধরলাম দিদি বোন, বারহমণির রবি ধারণ।
জেলে, তার প্রতিদিনই ব্যবসা হলো সে মাছ মারবে আর পয়সা ইনকাম করবে। কিন্তু কি বলবো, আজ পুরো 7 দিন হয়ে গেল, না মারছে মাছ, না মারছে পয়সা, কিছু পাই না। আজ পেতে কিছু নাই, কিন্তু আসুক সেই আজকে, তার একদিন কি আমার একদিন। আজকে বাড়িতে ঢুকলো, তার একদিন কি আমার একদিন। দেখেছি মোরা কখন আসে, আইবার তুই কখন আসছিস। তবে যাই হোক, এই ছেলে মালুকে নিয়ে আমি আর পারবো না। না জানি সে কোথায় থাকে, কোথায় কি করে, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। সংসারে কিভাবে কাজ করতে হয় তা তো জানে না, কিভাবে একটা টাকা ইনকাম করতে হয় তা তো জানে না। তবে যাই হোক, আমি বাড়ি এসেছি। কোথায় গিন্নি? ও গো গিন্নি, ও গিন্নি। কে গো? আমি গো। ও বুঝেছি, কে ডিমবালা। শোনো ভাই শোনো, এখন আমি ডিম নেব না, তোমার দাদা পয়সা ইনকাম করে না, তোমাকে ডিমের পয়সা আমি দিতে পারবো না, তুমি এখন বাড়ি যাও। আইরে পোড়া কপাল, স্বামী হলো ডিমবালা। আরে আমি ডিমবালা নই, কি? আমি তোর স্বামী রে। কি বললো? ওহো, তুমি কলাওয়ালা বুঝি। এই শোনো, আমি কলা নেব না। আমি কলাওয়ালাও নই রে, আমি তোর আপন লোক। কি কি বলছে মা? আমার আপন লোক? আরে হ্যাঁ, আমার আপন লোক কে হতে পারে? হ্যাঁ, কে? আমি বুঝেছি, আজকে আমার বাবা আসার কথা, তো মনে হয় আমার বাবা এসেছে। আমি আসি বাবা, দাঁড়া বাবা, আমি আসছি। হাই রে কপাল, দাঁড়া বাবা। আই বেটি আই। বাবা প্রণাম হয় বাবা। সুখে থাক। বাবা, হ্যাঁ, ও বাবা গো, কি হলো বেটি? আর কি বলবো বাবা, তুমি জানো না, তুমি এমন জামাই দেখে বিয়ে দিলে বাবা, তোমার জামাই আমায় কিছু ভালো রাখে না গো বাবা। একটু মুখ খুলে দেখো এবার। মোরা ওই মোরা, কি হলো? তুমি বলতে পারো না তোমার স্বামী? আমি তো বারবার বলছি আমি তোর আপন লোক। আপন লোক বলতে হবে, তুমি তোমার স্বামী। এই বল বল, শোনো, বলো বলো। একটা কথা বলো তো, কি? আজ 7 দিন হয়ে গেল, হ্যাঁ, আজ আমার পেটে কিছু নাই, তোমার কি ইনকাম তুমি করবে না বলো তো? আর বলিস না রে গিলি, দুঃখের কথা। কি? কেন? আমি হ্যাঁ তোকে গো, কিছু দেইনি বুঝি? তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা পড়ে গেল। আজ এতদিন বিয়ে হয়ে গেল, তুমি আমাকে কি দিয়েছো বলো তো? কি দিয়েছি মানে? তুমি কিছু দাওনি আমায়। আমি তোমাকে কিছু দেইনি। না, কিছু দাওনি। তোমার শাড়িটা কে দিয়েছে? কেন এই শাড়ি কেন আমার দাদা দিয়েছে? দাদা দিয়েছে? হ্যাঁ। তোমার কাজল কে দিয়েছে? আমার কাজল আমার মামা দিয়েছে। লিপস্টিকটা কে দিয়েছে? আমার লিপস্টিক আমার বৌদিমণি দিয়েছে। তোমার সিঁদুরটা কে দিয়েছে? কেন আমার সিঁদুর আমার বাবা দিয়েছে। এই না না না, না, হ্যাঁ বাবা দিয়েছে, বাবা না, না, দিয়েছে। এটা তুমি দিয়েছো। হ্যাঁ বাবাই দিয়েছে। হ্যাঁ, শুধু সেদুর তুমি দিয়েছো গো, সেদুর বাদে তুমি কিছু দাওনি। আচ্ছা শোনো, বলো। তুমি তো সবই বোঝো গো, আর যদি এমন যদি হয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে বলো? তাই জন্য তো আমি খুঁজতে এলাম মালুকে। মালু কি বাড়িতে আছে? কি? মালু বাড়িতে আছে? মালু তো তোমার সঙ্গে গিয়েছিল গো। সে আমার সঙ্গে যায়নি, মাঝ রাস্তা থেকে আমাকে ছেড়ে চলে এসেছে। সে তো আমার বাড়িতে আসেনি, আমি জানি না সে কোথায় আছে। মালু হয়তো খেলাধুলা করছে। মালু নেই না, বাড়িতে, মালু নেই। না নেই। তুমি কি একটা কাজ করো, কি করবো? দরজাটা লাগাও, আজকে হয়ে যাক। দরজা লাগা হয়ে যাবে, আমি কিছু বুঝতে পারি না দাদা। আরে বুঝতে পারো না? কি? একদিন পরে ফাঁকা পেয়েছো, হ্যাঁ। একটু গান বাজনা করো। বুড়া বুড়া আমার রস কম নয়, শোনো, যত তুমি তো স্বামী হও না, আর অনেকদিন হলো আমরা আনন্দ করে নি, তাই আমাদের একটু আনন্দ করে বলছো তাই। কিন্তু শোনো, বলো। তোমার ভাই যে যা পাকা আছে না, সাবধান, তোমার ভাই যেন না দেখতে পায় আমাদের কথা, কেমন? দরজা ভালো করে লাগিয়ে দাও, জানলাটাও লাগিয়ে দাও। আমি লাগিয়ে দিচ্ছি। ওগো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজকে তুমি একটা দেখতে কেন সুন্দর গো? তাই? আজকে তুমি অনেক সুন্দর। ওহো, তাই নাকি? আরে রসের কথা কইয়াই আমায় কদিন ভুলাবি, বাহ, সত্যি করে বলি আমায় বউ বানাবি। বউ তো আছিস, বউ তো আছিস। তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি রাখিব মাথা, ছড়িয়ে দেব মনের ব্যথা।
বলি আমায় বউ বানাবি কথা কথা কইয়ে আমায় কথা ভুলাবি সত্যি করে বলি আমায় বউ বানাবি তোর বুকে আমি রাখিব মাথা ঘুরিয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা ঘুরিয়ে দেব মনের ব্যথা এবার হয়েছে শোনো না তুমি অনেক খাস্তে গেছো একটু বিশ্রাম করো তো হ্যাঁ হ্যাঁ বাপরে এত ঘেমে গিয়েছো এসো বসো আরে গিন্নি বলো একটু পাছে এসে বস না রে ও বসতে হবে ভগবান কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ গো কই রে মালু মালু কই গো মালু নেই মালু নাই আরে মালু ডাকো ডাকো আয় ভাই আয় দাদা ডাকছিস কি বে সারু এ শাহরু সারু তুমি ওর শাহরু হও কি গো তোমার বয়স না লাইন টাইন করেছে নাকি আরে ওটা তোমার শাহরু ওটা তোমার দাদা ভাই এসো আসি আসি চলতে চলতে मेरे याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे याद रखना कभी अलविदा ना कहना कभी এই মালু পাটো পাটো এই টপাটপ এতক্ষণ ছিল কোথায় সিনেমা দেখতে গেছিলাম সিনেমা হ্যাঁ গো সিনেমা হ্যাঁ সিনেমা দেখতে গেছিলাম আচ্ছা ভাই কোন সিনেমা দেখেছিস গায়ে হাত দিবি না এই, গায়ে হাত দিব না তোদের অভ্যাস খারাপ একটা কথা বলতো কি তুই যে সিনেমা দেখছিস সিনেমা টাকা কোথায় পেলি সিনেমার নাম হলো দাদার বৌদি দাদা বৌদি হ্যাঁ গো হ্যাঁ গো। বলো নাম দাদা বৌদি দাদা আর বৌদি বলে কোন সিনেমা আছে জীবনে অনেক সিনেমা দেখলাম কিন্তু দাদা বৌদির সিনেমা দেখিনি হ্যাঁ এই, আচ্ছা ভাই শুন তো আচ্ছা দাদা বৌদির সিনেমা কোনো তো গান তো ছিল না এর দাদা বৌদি সিনেমা দেখেছি সিনেমার গান জানবো না আমি কেমন গান গান ছিল বলতো? ভালো সিনেমা আর ভালো গান বল ভাই বল রথের কথা কই আই আমার কই দিন ঘুরাবি সত্যি করে গো আমায় বউ বানাবে হয়ে গেল সব গেল তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব তোরা এই বয়সে কুকুর মুকুর করবি কুকুর কুকুর হ্যাঁ বলো এতক্ষণ কথা শুনি তুই বললাম যে সিনেমা দেখতে গেছিলাম আচ্ছা সিনেমা কাকে কাকে দেখেছি জানিস কাকে কাকে একদম একদম তোর মতো থাপ্পা মুখ আর এটা ডাব্বা মুখ এইরকম নায়ক নায়িকা ছিল শোন হ্যাঁ বৌদি রে হ্যাঁ? তুই তো ঘামলি কি করে রে জ্ঞান সহ কি করে ঘামলি রে আপ কি বলবো বল ভাই শোনো ভাই শোনো এখানে শোনো আর বলো না ভাই আমি কেন ঘামলাম তো শুনতে চাও দেখো এত গরমে আচ্ছা আচ্ছা আমি এই রান্নাঘরে অমিনে রান্না করছিলাম তাই এই আগুনের চোটে আমি ঘেমে গিয়েছি হ্যাঁ মানে তুই রান্না করছিলি হ্যাঁ আমি রান্না করছিলাম ওই জন্য ঘেমে গেলি আমি ঘেমে গেছি তো তুই ঘামলি আমার দাদা কেন ঘামলো বুঝলি হ্যাঁ তুই রান্না করছিলিস আর দাদা খড়ি বলছিল ঠিক 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 নাকি রে হ্যাঁ হ্যাঁ তো ভাই হ্যাঁ কোথায় থাকছিস এই কোথায় থাকবো কোথায় গেছিলিস এই বিড়ি সিগারেট খৈনি কিছু খাই না দাদা সত্যি কথা বলছি হ্যাঁ? আমি একটু ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলিস কোথায় এই গোপালের মা আমাকে সময় সময় মিস কল মারে গোপালের মা হ্যাঁ সময় সময় মিস কল মারে এই জন্যই বারবার তোর খবর আসছে আমার কাছে বললে রে আরে কি তোর কি কাজ কাম করবে কিছু নাই কে কাজ করবে কেন ওই কে কাজ করবে এই কাজ করতে সংসার চলবে কি করে হ্যাঁ আমি কাজ করব আমার ইনকাম খাবে কে আরে, আমি খাবো তোর বৌদি খাবে আমি
ইনকাম করবো আর দাদার বৌদি খাবে তো তোরা আমার জীবন আমার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ভাবলি ভবিষ্যৎ কি ভাবলি বল কি ভাবেনি বল তুই জীবন আমাকে কি দিয়েছিস কিচ্ছু দেয়নি এই কি দিলি বল এই সামনে কালী পুজো তোকে জামা প্যান্ট কিনে দিলাম রে কি দিলি জামা প্যান্ট কিনে দেয়নি তোকে তুই জামার প্যান্ট দিলি হ্যাঁ। আন্ডার প্যান্ট কে দিবে ঠিকই তো শোনো বলো দোষটা কিন্তু তোমারই আছে তুমি জামা দিলে প্যান্ট দিলে কিন্তু আমার ভাইকে তখন তুমি দিলে না আচ্ছা ভাই এবার কিনে দেবো না ওগুলো চলবে না চলবে না তুই জীবনটা তোর জীবনটা ধন্য হলো আর আমার জীবনটা ধনিয়ার পাতা আর বাটো আর চাটো কেন রে কি হলো তোর কেন আমি কিছু পাবো না কি পাবি না বল আমি কিছু নিব না কি নিবি বল না রে বল বল তুই বললি কি এবার মাছ মারবো তোকে দিব এবার ভুট্টা উঠাবো তোকে দিব দিব তুই আমার মনের অবস্থা দেখে বুঝতে পারিস না কি কি উল্টা পাল্টা বলছিস বলতে কি শুন তুই সত্যি করে বল তোকে রাত্রে মুসেরিকে টাঙিয়ে দেয় রে কেন তোর বৌদি টাঙাই আবে আমার মুসেরিকে টাঙাবে বে। সর্বনাশ হচ্ছে, এবার সর্বনাশ। বুঝতে পারলাম ও তো ছাড়া বিয়ে করতে চাইছে তুই বিয়ে করবি মন তো নাই তাহলে মন নাই তাহলে তোরা দিবি তো বারণ করবো না এই যে দেখো মন নাই ভগবান কি বলছে মন তো নাই কিন্তু বিয়ে দিলে বিয়ে করে নেব আরে আরে দাদা হ্যাঁ হ্যাঁ বিয়ে করব হ্যাঁ বিয়ে দেবো আমি না পারলে তুই তো আছিস কি না পারলে আছে মানে বুঝতে পারলাম না কি বলছিস তাই রে ছোট বয়সে বিয়ে করব কাজকর্ম করতে পারবো না তো তুই তো আছিস তুই খাটবি তুই সংসার চালাবি ও তো আছে রে ভাই ও তো আছে দাদা রে তুই কিসের জন্য ডাকলি তবে জানিস ভাই আমাদের কাজ তো হচ্ছে মাছ ধরা না আমাদের কাজ হচ্ছে দুজনের কি মাছ ধরার কাজ এ আমাদের দুজনের কাজ হলো চুরি করা চুরি করা আরে চুরি করে নয় রে গাধা মাছ ধরা ও মাছ ধরা হ্যাঁ। তো আমরা মাছ ধরতে যাব চলো ভাই চল দুজনে মিলে মাছ ধরবে এবার যত টাকা হবে তোর বিয়ে লাগাবোই এবার এবার বিয়ে লাগাবি হ্যাঁ। বিয়ে না লাগালে গোপালের বাড়ির যেটা বুড়িয়া বকরি আছে ওকে সিঁদুর ঘুষে দিব আচ্ছা শোন হ্যাঁ তো দাদা দাদা আমি বিয়ে দিব বুঝতে পারলি এবার মাছ মারতে যা এই মাছ বিক্রি মাছ হবে হ্যাঁ আচ্ছা, আর আচ্ছা। যতগুলো পয়সা হবে সেই পয়সা দিয়ে তোর একটা লাল টুকটুকে বইয়ে এনে দেবো হ্যাঁ হ্যাঁ ওটাই ভাই লাল টুকটুকে বউ দিস না কি লাল টুকটুকে বউ নেবে না কারণ আছে কেন এই শালা এখানকার গোপালের বাবার অভ্যাস ভালো না এই শালা মাঝে মাঝে আমার বাড়ি যায় মাঝে মাঝে শালা টাওয়ার মিস কল মারে হ্যাঁ ঠিক আছে বৌদি কি আসলাম তাহলে যাও যাও টাটা আসি কিন্তু কি রে টাটা তুই আমার বেটি আমি তোর বেটা তোর বৌদি হয় রে বাই বাই আমার দাদা যেন তোকে ভোরবেলা পা ভগবান আমি মরে যাই আরে মালু এ মালু ওই বল এই শুধু মুখে কি করে যাবে একটি গান বল কি দাদা কি বলি শুধু মুখে হ্যাঁ তো ওইদিকে দুটা ইট ভাঙা আছে লিয়াই দুজন চুষতে চুষতে চলে যাবো ইট ইট লিয়াই চুষতে চুষতে চলে যাবো গান বল না রে ভাই ও গান হ্যাঁ ভালো থেকে গান বল ভালো গান শুন ভালো গান ভালো গান শুন ও বৌদি চোপ ভাজে বৃষ্টির দিনে তোর কথাই বৌদি ও চোপ খেতে করলাম ভুল ভুল তারপরে দাদা তোর বগলে চুল হ্যাঁ শালা মারবি তোকে নিয়ে নিব তোকে মার্ডার করে দিব তুই আমাকে মারবি না তুই দাদা রে দাদা হ্যাঁ কেন এগুলো গান চলবে না চলবে না কি গান শুনবি ভালো গান বল ভালো গান হ্যাঁ। তাহলে ভালো গান গাইছি শুনবি ঠিক আছে শোনা দেখি না 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 পাখিটার পাছায় যেন তীর মেরো না মারলে কি হবে শুনি ওকে হাঁকতে দাও হ্যাঁ ওর হাগানা হলে গ্যাস প্রব হবে না 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 এটা কি এটা স্কেল এটা একটি একটি হ্যাঁ চল ভাই এটা ভালো থেকে গান গা ভালো গান গাইবো হ্যাঁ। তাহলে আমি গান গাইবো আর গানের মানগুলো তোকে বলতে হবে হ্যাঁ মানে বলবো বলবি হ্যাঁ বলবো হ্যাঁ বলবো শোন এবার বন্যা হলো না বন্যা হ্যাঁ বল না হয়েছে হয়েছে হ্যাঁ তাহলে ওই গানটা গাইছি শুনেলে হ্যাঁ শোনা গাই, গাই, এদিকে, এদিকে, এদিকে আয়। বেখাপ্পার মতো করবি না এ দাদা
অচিন্তলাতে গান করলি না, সেই উপহার দিল আমাকে, কত না জুতার বাড়ি দিল না, দে হাসতে গেলি। তাহলে গান গাইবো, গান গাইতে গাইতে চলে যাবো। হ্যাঁ। বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে। আলু পোলা তো পাঁচ পোলা, ছিল সুপোলা, আলু পোলা তো পাঁচ পোলা। এ কি জানি কি এই আলু কি করতো জানি? কি করতো? আরে মানুষে কত সুখে খেত রে, বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে, বাবা রে বাবা রে বাবা রে। বন্যা এলো দেশেতে, 2024 বন্যা এলো দেশেতে। আরে এই ভূতনি ডুবেছে। হ্যাঁ ভূতনি ডুবে গেছে। আরে ভূতনি ডুবে গেল, হ্যাঁ ডুবলো। অনেক মানুষের নষ্ট হলো, তা প্রাণ গরু গেল। বাছুর ছাগল মরে গেল। হ্যাঁ প্রধানমন্ত্রী খবর পেল, প্রধানমন্ত্রী খবর পেয়ে অনেক টাকা ব্লকে পাঠালো, ব্লক থেকে পঞ্চায়েতে গেল, তারপরে পঞ্চায়েতে মিটিং হলো, তারপরে কি সেগুলো হলো? টাকা মেম্বার গুলো কি করলো, সবাই বসে খেলো রে, বাবা রে বাবা রে বাবা 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 রে। তবে যাক ভাই, গানের তালে তালে চলে আসলাম। হ্যাঁ পৌঁছে গেছি। মাছ মারবো, আয় দে, জাল ফেলবো, জাল ফেলবো, দে দে। মনসা, দিদি গো, এই যে কিছু মর্তধামের পর, আবার ফের এই মর্তধামের পথে দেখতে পাই এই নদী আমাদেরকে পার করতে হবে। এই আবার আসে? পার করতে হবে দিদি, মাছ পাওয়া যায় না। কিন্তু কি আমি যে করবো রে কেউকে ভাই? দেখতে পাচ্ছি না, আমরা কিভাবে পারে যাব? ওই যে মনে হয় ওই যে ওই পারে দেখতে পাই কোনো মাঝি আছে, একবার ডাক দিয়ে বল কি আমাদেরকে পার করে দেবে। তাই হবে। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ভাই এই শালা মদ না, আমি মাগির ভাই বে। মাঝি ভাই বলছে না রে ভাই, কি মাঝি ভাই বলছে। মাঝি ভাই? হ্যাঁ আর আমি বলছি ওটা না রে ভাই, আরে একটু আঞ্জাদ নাই রে দাদা। কে হয়তো ডাকছে আমাদেরকে। কে? তোমরা কে গো? আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা ভাই। হবে ভাদ্র মাসের মহিলা, এখনো থাকলে গন্ধ তো করবে। ওগো তুমি মহিলা, তুমি এখানে কি করছো গো? আমরা মহিলা নয়, আমরা হচ্ছি ভদ্র ঘরের ভদ্র মহিলা। ভদ্র ঘরের মহিলা? দেখ দাদা, আমার বিয়ে হয়নি। হ্যাঁ আচ্ছা, ভূতের চক্করে পড়ে তোকে বলছি কি? যে আমি মাছ ধরতে যাব না। ওগো তোমরা কিছু বলবে? হ্যাঁ, আমরা এই নদী পার করতে চাই, আমাদেরকে পার করে দাও। এবার বুঝতে পার। না না না, আমাদের ভাঙ্গা নৌকা আমরা পার করতে পারবো না। হ্যাঁ আমাদের ভাঙ্গা নৌকা আমরা পার করতে পারবো না। পারবো না। তোমাদের তৈরিটা নিয়ে এসো ভাই, তোমরা যদি আমাদেরকে পার করে দাও তোমাদেরকে আমরা করি দেব। কোন বুড়ি আছে রে, এর মুখ ধরে নুচে নিব আমি।
ঠিক আছে, বললাম তো আমাদের ভাঙা নৌকা আছে, আমরা কেমন করে পার করবো? তো ভাই একটা কথা বলবো, হয়তো বৃদ্ধ মানুষ কোথাও যাবে, আচ্ছা আচ্ছা, চল ভাই আমরা পার করে দিই। না ওকে প্রথমে বল, এবারকার ভাতা যত পাবে আমাদেরকে দিবে, ভাতা, ভাতার টাকাটা। ভাতার টাকা তোমরা অবশ্যই দেবে। তাড়াতাড়ি এসো ভাই। ও মাঝি ভাই, যদি তুমি আমাদেরকে পার করে দাও, এই, এমন জিনিস দেব আচ্ছা আচ্ছা, কি কোনোদিনই তোমাদের কোনো কষ্ট হবে না, সুখে থাকবে। ঠিক বলছে। আয়, হ্যাঁ আমাদের তোর তো একটা বউ, হ্যাঁ। তুই আর দু তিনটা নিয়ে এলে, হট, কেন আবে বিড়ি বাঁধবে আর খাবে, কেন? সংসারে অশান্তি হবে না। ভালো, আর আমিও দু চারটা করে নিব। একটা পুষতে পুষতে জান চলে গেল। আমি বিয়ে করব, আমার বউ বিধবা ভাতা পাবে। বিধা ভাড়া কখন পাই বলতো? কখন পায়? স্বামী মারা গেল, তুই মরবি তারপর তোর বউ ভাতা পাবে না গাধা। আর আমি ভাবছি কি বিধবা ভাতা পাবে। শোনো, আমাদের নৌকা ভালো নাই গো। কেন? এ পার করে দে, হ্যাঁ পার করে, অনেক রাত্রি হয়ে গেল, পার করে দে। হ্যাঁ, হ্যাঁ পার বাচ্চা, করে। 2 ঘন্টা তো ওম নমঃ শিবায় নাকি? হ্যাঁ, আড়াই ঘন্টা। লে আয়, তাহলে খুব সাবধানে উঠতে হবে। ঠিক আছে। ঠিক আছে, দিব চলো, সেই আমরা তুলিতে উঠবো, কিন্তু তুই তো ওঠার আগে সেই তুলিকে আমি করে দিলাম সোনার তরি। আগে আমাদের নৌকা, এই নৌকাতে যেভাবে উঠলো, পা দিল সেভাবে আগুন লাগিয়ে দিল। আগুন? কেন আগুন? কোথায় আগুন? কোথায় আগুন বাছা? এই যে আমার নৌকাতে উঠলে আগুন লাগিয়ে দিলে, না, তাহলে এটা আগুন নয়। তাহলে? দেখো তোমার সেই ভাঙা তরি, তোমাদের তরুণী সোনার তরি হয়েছে। সোনার তরুণী হয়েছে। সোনা, হ্যাঁ, আমি সোনার নৌকা নিব না। কেন? এখানকার বহু বেটির অভ্যাস খারাপ আছে। কেন? নৌকা ঘাটে থাকবে, একটু নিচে নিয়ে গিয়ে কানের বানিয়ে নিবে। আমি নিব না, আমার যেভাবে নৌকা আছে সেভাবে বল, দিদিগো, যেভাবে ছিল সেইভাবেই করে দাও। তাই হবে। উঠো। ওই পারে যাবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই পারে যাবে। ঠিক আছে, এই, চল পার কর। হো! পাল তুইলা দে রে মাঝে, পাল ধইরা দে, পাল তুইলা দে রে মাঝে, পাল ধইরা দে। পাল ধইরা দে রে মাঝে, পাল ধইরা দে, পাল ধইরা দে রে মাঝে, পাল ধইরা দে। দাঁড়াও, দাঁড়াও বাচ্চা। তাড়াতাড়ি পারো, আমরা মাছ মারবো, একটাও মাছ পাইনি। মাছ মারবে তোমরা, ওটাই জন্য তোমাদেরকে দাঁড় করালাম। আচ্ছা। এই মাঝখানের মধ্যে তোমরা একবার মৎস্য মারো, দেখবে তোমাদের অনেকগুলো মৎস্য উঠবে। মানে এখানে জাল ফেললে? হ্যাঁ, দেখতে ভাই, জাল দে। মাছ না পেলে রে বুড়িয়া, তুই জানছিস আমাকে চিনছিস? আমি কদিন পরে মায়ের ভোগে লাগবো, তোকে ছেড়ে দিব না। নিশ্চয়ই পাবে বাচ্চা। আচ্ছা, কিছু বলবো? হ্যাঁ, কি বলবো? এখানে যদি মাছ মারো, আচ্ছা আচ্ছা, মন্ত্র রয়েছে। মন্ত্রটা কি জানো? কি মন্ত্র? বলো, জয় মা মনসা দেবীর জয়। ঠিক আছে, শিখে নিয়েছি। জয় মা মনসা দেবীর জয়। আসলো রে। মনকষা দেবী নয় বাচ্চা, কি মা? বলো জয় মা মনসা দেবীর জয়। তুমি মন্ত্র বলতে ভুল করেছো বলে মাছ আসেনি। এই ব্যাপার। এবার হ্যাঁ। এবার কি বলবো? বলো জয় মা পদ্মাবতীর জয়। এবার হয়ে যাবে। জয় মা পদ্মাবতীর জয়। এখানে আর করা যাবে না। আসলো? আবার তুমি ভুল করেছো।
বারবার আমার চুল হচ্ছে, চুল না বাচ্চা, ভুল ভুল হচ্ছে। হ্যাঁ। তো তারপরে কি বলবো? এবার বলো জয় মা বিশ্ব হরির জয়। এবার হবে, এবার হবে জয় বিষ্ণু হরির জয়। মন্ত্র তো ভুল বলছো। মন্ত্র ভুল বলছি? হ্যাঁ বেখাপ্পা মানুষ, আমি মন্ত্র ভুল বলি? বলি না। তাহলে কি বল, ভালো করে বলতে হবে। ভালো করে বলবে। জয় মা মনসা দেবীর জয় নাকি? হ্যাঁ ঠিক আছে। এই দাদা, হ্যাঁ দেখ তো। এটা কি রে? এটা তো মনে হয় ঘোট। এটা ঘোট আছে, আমরা মাছ মারবো তো এটা ঘোট নিয়ে কি করবো? এই বুড়িয়া, ফেলে দে। আমরা এটা ঘোট নিয়ে কি করবো? এই ঘট, এই সামান্য ঘট নয় বাচ্চা, তাহলে দেখো এই স্বর্ণের ঘট রয়েছে। এই ঘটে অনেকটা গোড় রয়েছে। এই ঘট যদি তোমরা বাড়িতে পুজো করতে পারো, এই ঘোট নিয়ে গিয়ে হ্যাঁ তোমাদের অনেক ধন হবে, তোমরা সুখে দুঃখে আচ্ছা বলো তো বাচ্চা, তোমাদের নাম কি? আমাদের বল, তোমাদের নাম কি? আমার নাম হচ্ছে জালু, আমার ভাইয়ের নাম হচ্ছে মালু। তোমরা জালু মালু? হ্যাঁ। শোনো জালু মালু, আচ্ছা। এই ঘরকে বাড়িতে নিয়ে গিয়ে মা মনসা নামে যদি তোমরা পুজো করো, যে কোনো জিনিস চাইবে এই ঘর তোমাদেরকে দেবে। তুই পরীক্ষা কর, করতে তুই মুঠা বিড়ি যা তো। বিড়ি কেন চাইবো? ওই তো বললো কি যেটা চাইবি সেটা পাবি। চা। জয় মা মনসা, তুই মুঠা বিড়ি দেন তো। কই আসলো না তো? বিড়ি কোনটা পেন? এইভাবে হবে না, ও বাড়ি নিয়ে গিয়ে পুজো করতে বাড়ি হবে। নিয়ে গিয়ে মন দিয়ে মন পবিত্র করে ঠিক আছে, পুজো করবো। হ্যাঁ পুজো করলে কোনো নিয়ম আছে? আছে। আচ্ছা, কি নিয়ম আছে? আচ্ছা বাচ্চা, হ্যাঁ, সেই দেবীর পুজোতে 8টি কচুর পাতা, আচ্ছা আচ্ছা, আটটি কত? দুধ, চিনি, খই দিয়ে মাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাতেই সে মা সন্তুষ্ট হবে বাচ্চা। আচ্ছা, আমরা স্নান করতে পাবো? হ্যাঁ ও এই ব্যাপার, কাঁচা বস্ত্র করবো না শুকনো? শুকনো বস্তায় বাচ্চা। আচ্ছা আচ্ছা, না কাঁচাতে করলে ভালো হবে, মা মনসা ভালো থাকে না? ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি জাল ফেলো, দেখবে তোমরা অনেকগুলো মৎস্য পাবে। ঠিক আছে। মা গো, কুন্ডে ছিলি মা তুই গে। জয় মা মনসা। অনেক মাছ পেয়েছি রে দাদা। আরে ভাই। চল বাড়ি চলে যাবো। চল চল চল। তোদেরকে পার করে দিয়ে একটু রাখি। এ আমাদেরকে পার করে দাও। হয়ে গেল, যা। চলো বল। এই যে বাচ্চা, হ্যাঁ, তোমরা একবার ওই সুমুখী দেখো, দেখো কে তোমাদেরকে ডাক ছাড়ছে দেখো পিছনে। ওই যে ওই তো গোপালের শাশুড়ি ছিঁড়া শাড়ি পরে চলে যাচ্ছে। হ্যাঁ এবার কইবে চল দাদা, এক কাজ কর, এই ঘটকে নিয়ে যাব, আর যেভাবে বলেছে সেভাবে আমরা নিয়ম করব। চলো ভাই। কিন্তু তুই চিনতে পারিস নি, আমি চিনে নিয়েছি। কে ছিল বল? হ্যাঁ, মনসা ছিল। মনসা। হ্যাঁ, না হলে ধরা পড়ে যাবি, বুঝতে পারলি? চল ভাই। হ্যাঁ, ঠিক আছে, চল চল। আমি চুপচাপ সাপ দেখে নিয়েছি। চল, তাহলে মাথায় নিয়ে নিব। হ্যাঁ মাথায়। তাই তো আজ এত বিলম্ব হয়ে গেল, তবু ও তোমরা বৌদি! আসো। এ কি বৌদি, ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো। তোমরা এসেছো? আমি কি ধরবো? আর তোমার ধরো, ধরো। কি এটা? আগে দাও, দাও। এটা কি? এই জালু? আমরা মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে গেছিলে? দেখছি কি কেন মাছ হয়নি? মাছ পেয়েছি, ও বিক্রি করেছো? ওটা বিক্রি করেছি, আর এটা স্বর্ণ ঘট পেয়েছি। স্বর্ণঘর? এবারে এই স্বর্ণ ঘট পেয়েছি। হ্যাঁ। বৃদ্ধ ব্রাহ্মণী বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ, বলছে কি কি বলেছে গো? আমাদেরকে পার করে দাও, পার করে দাও? আর মাছ অনেক অনেক পাবে। অনেক তো দেখছি জাল ফেললাম, তো এই ঘট উঠেছে। ঘট হচ্ছে। এবার ঘটের নিয়ম বলেছে, এই ঘটটাকে পুজো করলে, বুঝে পড়লে? এই ঘট মানে কি মনসা দেবী। মনসা দেবী? হ্যাঁ। আরে এই ঘট পুজো করলে তোর কি হবে বলেছে?
যার সন্তান নাই সন্তান হবে, হ্যাঁ যার রাজপ্রাসাদ হবে। হ্যাঁ রাজপ্রাসাদ হবে। আমার তো বিশ্বাস হয় না রে মালু, দোতলা বাড়ি হয়ে যাবে আমাদের। আমার বিশ্বাস হয় না। হবে হবে। প্রথম পুজো তো কর, তারপরে কি হবে না হবে দেখা যাবে। মনে বিশ্বাস রেখে পুজো করলে অবশ্যই মনে আশা করতে হবে। হ্যাঁ। তাই এসো আমরা তিনজন মিলে মা মনসার পুজো ঠিক করবো। আছে, এই তাহলে গোপাল এসো। ফুল ফুল দিয়ে বানাতে বাটিয়া এসো দাদু, হেগো তুমি পাশে বসে এসো, এসো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি। মাগো তোমার চরণে পূজা করতে গেলে কি কি দ্রব্য লাগে না আমরা জানি না, যতটুকু আমাদের কাছে আছে সেই সকল দ্রব্য দিয়ে তুমি আমাদের কাছে সহায় হও মা। আমার পুজোর ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মা তোমার দুই চরণ, কেমনে বুঝিব মা তোমার দুই চরণ। জয় মা মনসা দেবী জয়। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা, জয় জয় মা মনসা দেবীর জয়।
কার বাড়িতে এত সুন্দর উলুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পায়? না 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 না, আমার মনে ধৈর্য ধরে না গো। দেখি না কেন কার বাড়িতে এই উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যায়। আমি একটু এগিয়ে দেখি না কেন। না, আমি একা যাব না, আমার ঘরে রয়েছে সে পায়, তাকে সঙ্গে করে আমি যাব। কার বাড়িতে পুজো হচ্ছে দেখি না কেন। কোথায় সে পায়? আরে ও সে পায়, এসো বাবা। প্রণাম হয় রানীমা। সুখে থাকো বাবা। বলুন রানীমা, অসময়ে কেন ডেকেছেন? আমি কেন ডেকেছি? হ্যাঁ। শোন বাবা, এই রাজবাড়িতে আমি বসেছিলাম, তার মধ্যে তুই একবার শান্ত ভালো করে কত সুন্দর উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যায়। ওই যে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই শোনা যাচ্ছে তো। আমি অনেকক্ষণ ধরে ভাবছি কোথায় হচ্ছে। হ্যাঁ, চল তো বাবা, এসো বাবা এসো। জয় জয় বাংলাদেশ দেবী জয়, জয় জয় বাংলাদেশ দেবী জয়। হ্যাঁ রানীমা। ওরে বাবা, এখানে তো জালোমালোর বাড়ি ছিল। হ্যাঁ তাই তো। এ তো অট্টালিকা বাড়ি হয়েছে। এত সুন্দর বাড়ি। না 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 না, আমি একবার ডাক দিয়ে দেখি না কেন। হ্যাঁ রানীমা, হ্যাঁ রানীমা, হ্যাঁ, মনে হয় জালো মালো বাড়িটা বেচে দিয়ে চলে গেছে, অন্য কেউ এসে বাড়ি করেছে এখানে। আমার তো তাই মনে হয়। একবার ডাক দিয়ে দেখি না কেন। ডাক দাও রানীমা। কোথায় বাবা মালো? ও চালো। এ কি রানীমা? হ্যাঁ বাবা, নমস্কার রানীমা। সুখে থেকো। বলুন। আচ্ছা বলো তো বাবা। হ্যাঁ, সুখে থেকো মা, দীর্ঘজীবী হও। আচ্ছা বলো তো, আমি ওদূর থেকে শুনতে পাচ্ছিলাম তোমরা তো অনেক গরিব মানুষ ছিলে। হ্যাঁ গো, এর আগে ভালো করে দুমুঠো খেতে পেতে না, তা তো সত্যি গো। কিন্তু এত সুন্দর অট্টালিকা বাড়ি তোমাদের কি করে হলো বাবা? এক মায়ের কৃপাতে আমরা পেয়েছি। মায়ের কৃপা? হ্যাঁ গো। সে কি কোনো দেবী? হ্যাঁ গো, দেবী। দেবী? হ্যাঁ আচ্ছা বলো তো বাবা, তোমরা কি তার পুজো করছিলে? হ্যাঁ, তারই পুজো করছিলাম আমরা। আচ্ছা বলো তো সে কোন দেবী? জানো মা, সে দেবীর নাম হচ্ছে এক নয় তিনটি গো। কি নাম? দেবী মনসা, মনসা, দ্বিতীয় নাম হচ্ছে বিশ্বহরি, বিশ্বহরি, হ্যাঁ, তৃতীয় নাম হচ্ছে দেবী পদ্মাবতী। পদ্মাবতী। হ্যাঁ। বাহ। আচ্ছা বাবা, এই দেবীর পুজো করলে কি কি ফল হয় একটিবার বলো না? জানো মা, এই দেবীকে যদি কেউ পুজো করে, হ্যাঁ। নির্ধনীর ধন হয়, অপুত্রের পুত্র হয়। আচ্ছা, হ্যাঁ মা। এত গুণাগুণ রয়েছে। হ্যাঁ গো। বাবা একটি কথা বলবো? বলো না মা। এর আগে তো আমি 6টি পুত্রীর জননী ছিলাম। হ্যাঁ মা। তাকে এক এক করে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। সেদিন থেকে আমি মা ডাক শুনতে পাই না। আমার এই রাজবাড়ি অন্ধকারে পরিণত হয়েছে। বলি ভালো, বলো মা। বলি সেই দেবী কিভাবে পুজো করতে হয় একটিবার বলতে পারবে? বলি মা গো, হ্যাঁ, এই দেবীর পুজো করতে গেলে 8টি কচুর পাতা, 8টি কচুর হ্যাঁ, পাতা। দুগ্ধ খয় দিয়ে আচ্ছা, মায়ের নাম জপ করতে হবে। মায়ের নাম জপ করতে হ্যাঁ হবে। মা। বেশ, বলি চলো। বলো। এই ঘরটা কি আমাকে দিতে পারবে বাবা? হ্যাঁ মা, অবশ্যই দেবো। আপনি যদি পুজো করেন অবশ্যই আমরা ঘর দেবো। হ্যাঁ বাবা, আমি মাকে সুন্দর করে পুজো করব। একটিবার সেই ঘরটা আমাকে দাও। এ নাও মা। দাও। বলি বাবা, বলো মা। তাহলে আমি আসি বাবা। আসেন না। বেশ।
সে পায়। হ্যাঁ রানীমা, চল বাবা চল, এই আসেন আসেন রানীমা। আমরা বাড়ি ফিরে যাই। এসো বাবা। বলি দাদা, বল ভাই। যেটা চাওয়ার ছিল পেয়ে গেছি। হ্যাঁ ভাই, সুখে সংসার করবো আমরা। হ্যাঁ ভাই চলো।